হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো এখানে পিকনিক হচ্ছিল, সেই কারণে সবাই বললো আসতে, সেই জন্যই এসেছিলাম। তো ঘরে এসে দেখলাম প্রচুর প্রচুর ময়লা ধুলো পড়েছে। ঘরটা তো বন্ধই থাকে, শ্বশুর পাশের ঘরে থাকে। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপর সব ঘর আরে পরিষ্কার করলাম, ঝাড়লাম, মোছামুছি করলাম। তো আমি ভাবি সপ্তাহে একদিন করে আসবো, সবার সাথে দেখাও করে যাব, আর একটু ঘর-দরগুলো পরিষ্কারও করে যাব। একটু মানে কিছুদিন ছাড়া পরিষ্কার করলে এতটা ধুলো ময়লা পড়ে না। আর ও তো পরিষ্কার করবে না, সেই আমাকে একাকেই করতে হয়। একটু বেশি খাটুনি হয়ে যায়। আবার ছেলের জন্য সময় পাই না, তাই আরোই হয়ে ওঠে না যে আসবো এখানে পরিষ্কার করে যাব। আজকে যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমি এখানেই থাকতাম। তো শ্বশুর সে তার কাজে বেরিয়ে যায়, সে তো আর ছেলেকে সামলাতে পারবে না, আর ঘরের কাজ আর ছেলেকে সামলানো আমার একার পক্ষেই সম্ভব নয়। তো এখানে থাকি বলে অনেকে অনেক কথা বলে আমি নাকি শ্বশুরকে ভাত দিই না, সেই কারণে এখানে পড়ে আছি। কিন্তু সে তো আর জানে না, সে যদি আজকে আমার জায়গায় থাকতো, আমি যে পরিস্থিতিতে আছি, সে যদি থাকতো তাহলে বুঝতে পারতো যে আমি কী পরিস্থিতিতে আছি। তো অনেকে অনেক কথা বলবে, সেই সবে তো আমি কান দিই না। যে যা ইচ্ছা বকে যাক, তো কান দেওয়ার দরকার নেই। যত যত ওদের কথাগুলো ভাববো তত নিজের মনে টেনশন হবে, তত কষ্ট হবে। তো ওইসব কথা না ভাবলেই কষ্ট দূর হয়ে যাবে। তো এখানে এখন আমার ছেলে ঘুমাচ্ছে নিশ্চিন্তে ওর দাদুনের ঘরে। তো ওই জানলা দিয়ে রোদে লেগেছিল বলে খুব গায়ে চাপা দিয়ে দিয়েছিল ওর বাবা, তো ওই জন্য ও ঘুমাচ্ছিল। আর এটা হচ্ছে আমার মানে শ্বশুরের ঘর। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার ফটো। আর একটা কথা, সবাই চায় তার শ্বশুর বাড়িতে থাকতে, কেউ ইচ্ছা করে তার বাপের বাড়িতে পড়ে থাকে না। এটা সেই মানুষগুলোর জন্য যারা বলে। এখানে এখন পিকনিকে সবাই খেতে বসে পড়েছে। এই যে আমাদের দেওর, মানে আমার দেওর আর ভাই, আর ওটা হচ্ছে উনি, আর এদিকেরটা হচ্ছে ছোট্ট দেওর আমাদের, আর এটা বড়দি বসেছে খেতে। তো সবাই একসাথে বসে খাওয়া সম্ভব নয়, সেই কারণে এরা আগে খেয়ে নিচ্ছে। জেঠিমা সবাইকে খেতে দিয়েছে। আজকের মেনু ছিল লাল শাক ভাজা, আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড় আর পায়েস। এখানে এই যে আমাদের কাকা বলছে লাল শাক খেতে নাকি ভালো, তো বলছে তোলো। আর এখানে আমরা সবাই এখন খেতে বসে গেছি, কাকিমা, বোন, নদী, আমরা সবাই এখানে নতুন। আর আমাদের হচ্ছে যে জেঠিমা খেতে দিচ্ছিল সবাইকে। তো খাওয়া দাওয়ার শেষে আমরা বাড়ি চলে গেছিলাম, তারপরে আর কোনো সেখানে ভিডিও করা হয়নি। তো ও আমাদেরকে দিতে যাচ্ছে, ও আবার চলে আসবে। দিয়ে ওর কিছু কাজ আছে, তারপর ও রাতে বাড়ি যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।